আগাম জামিন নিতে লতিফ সিদ্দিকী আদালতে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার চেয়ে রিট। মানবতাবিরোধী অপরাধে সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগাম জামিন চাইতে হাইকোর্টে গেছেন আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। এদিকে 24 ঘন্টার মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী। এছাড়া তাকে গ্রেফতারের দাবিতে বাদজোহর বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম। সোমবার সকাল 10:30টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আগাম জামিনের আবেদন করতে আসেন লতিফ সিদ্দিকী। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা বেশ কয়েকটি মামলায় নিম্ন আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর রোববার রাত 8:40 এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ভারত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লতিফ সিদ্দিকী। গত 28 সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী টাঙ্গাইল সমিতির সমাবেশে হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজের জয়কে নিয়ে কটূক্তি করেন লতিফ সিদ্দিকী। এর পরপরই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা হয় প্রায় 2 ডজন মামলা। এসব মামলার বেশ কয়েকটিতে তার বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। হাইকোর্টে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবু সালে জহির, তার সঙ্গে সরাসরি কথা বলছি। সালে, লতিফ সিদ্দিকীর বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? রাইসুল, আপনি জানেন আজ সকালে লতিফ সিদ্দিকী হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার জন্য হাইকোর্টে এসেছেন এবং তিনি আইনজীবী নুরুল ইসলাম সুজনের চেম্বারে এসেছিলেন এবং সেখানে নুরুল ইসলাম সুজনের জুনিয়র আবদুল্লাহ আল মাহমুদ বাশার তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি এসেছেন লতিফ সিদ্দিকী এবং তার আগাম জামিন চাওয়ার জন্য যে আবেদন সেটি প্রস্তুত করা হচ্ছে এবং তিনি যে কোনো সময় হাইকোর্টের একটি বেঞ্চে গিয়ে আবেদন জানাবেন। তবে এই বিষয়টি আমরা জানতে চাইলে আইনজীবী নুরুল ইসলাম সুজন তিনি অস্বীকার করেছেন যে তার সাথে লতিফ সিদ্দিকীর কোনো যোগাযোগ হয়নি। তবে আমরা সেই মুহূর্ত থেকে অপেক্ষা করছিলাম হাইকোর্টে গণমাধ্যম কর্মীরা সহ আইনশৃঙ্খলা বাহিনী, সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দারা অবস্থান করছে হাইকোর্টের ভেতরে এবং বিভিন্ন ফটকে, এবং এখানে সেই সকাল থেকে অপেক্ষা করছি। এখনো পর্যন্ত হাইকোর্টের কোনো বেঞ্চে আগাম জামিনের আবেদনটি উপস্থাপন করা হয়নি। তবে আবেদনটি উপস্থাপন করা না হলেও এখানে এসেছেন এই তথ্যটি আমাদের কাছে এখনও আছে। তবে অন্য একজন আইনজীবী ডক্টর ইউনুস আলী আকন তিনি লতিফ সিদ্দিকী যখন নিউ ইয়র্কে বসে হজ, তাবলিগ জামাত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তারপরই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং তাকে গ্রেপ্তারের জন্য একটি আবেদন করেছিলেন হাইকোর্টে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চে সেই আবেদনটি শুনানি হয়েছিল এবং তখন আদালত বলেছিলেন যেহেতু সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সেহেতু তখন মুলতবি করেছিলেন এই আবেদনটি। এবং আজকে যেই ঘটনা ঘটলো, লতিফ সিদ্দিকী দেশে আসলেন এবং এইসব পরিস্থিতিতে বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্মসূচি দিচ্ছে, সেই সব পরিস্থিতিতে আজকে সেই ইউনুস আলী আকন আগের আবেদনটির সাথে একটি সম্পূরক আবেদন হাইকোর্টে দাখিল করেছেন এবং একই সাথে হাইকোর্টে বিএনপিপন্থী আইনজীবীরা সহ সাধারণ আইনজীবীরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে এবং তার প্রতি ঘৃণা এবং ধিক্কার জানিয়ে হাইকোর্টে মিছিল করেছে। রাইসুল, এই ছিল আমার কাছে হাইকোর্টের তথ্য, সর্বশেষ পরিস্থিতি। সালে, আপনাকে ধন্যবাদ। হাইকোর্ট থেকে বলছিলেন আবু সালে জহির। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন লতিফ সিদ্দিকীর প্রতি সরকারের সমর্থন রয়েছে, আর এজন্যই রোববার রাতে দেশে ফেরার পর গ্রেপ্তার না করে বিমানবন্দর থেকে তাকে বেরিয়ে যেতে সহায়তা করা হয়েছে। সুইডেনে সফররত আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ইসাবেলা লোভিনের সঙ্গে গুলশানে বৈঠক শেষে এই অভিযোগ করেন মির্জা ফখরুল। ফারহানা হিরার রিপোর্ট। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে 3 অক্টোবর প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছিলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হবে। রোববার রাতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। সরকার এ বিষয়ে আন্তরিক নয় বলেই তাকে গ্রেপ্তার করা হয়নি এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। লতিফ সিদ্দিকী সাহেবের পেছনে সরকারের একটা বড় সমর্থন রয়েছে।
তা না হলে তো আপনার এই ধরনের আপনার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়া সম্ভব না, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হন যে তার বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সফররত সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী বিএনপি নেতাদের সাথে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠক করলেও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা হয় বৈঠকে। তারা জানতে চেয়েছেন যে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কেমন, এখানে গণতন্ত্রের পরিস্থিতি কেমন, এখানে হিউম্যান রাইটসের পরিস্থিতি কেমন, একই সঙ্গে তারা জানতে চেয়েছেন যে এখানে মিডিয়ার স্বাধীনতা কেমন রয়েছে, সেই সম্পর্কে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং আমরা বলেছি যে গণতান্ত্রিক পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে কোনো উন্নয়নের জন্য গণতন্ত্র পূর্ব শর্ত এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা এখানে অবশ্যই চালু থাকা প্রয়োজন বলে তারা মনে করেন। মির্জা ফখরুল বলেন, বৈঠকে সুইডেনের মন্ত্রী বাংলাদেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহের কথা জানান। ফারহানা হীরা, এনটিভি নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে গঠিত 5টি অভিযোগের 2টি প্রমাণিত হয়, একটিতে মৃত্যুদণ্ড, অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্য 3টি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয় এবং রিপোর্ট করছেন হাসান জাবেদ। রায় উপলক্ষে সকাল 9টা 20 মোবারক হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। রাষ্ট্র এবং আসামি পক্ষের আইনজীবীরাও যথাসময়ে উপস্থিত হন। ঠিক 11:30টায় এজলাসে আসেন বিচারকরা। এরপর 92 পৃষ্ঠার মূল রায়ের সারসংক্ষেপ পড়া শুরু হয়। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে বেলা 12টার পরপরই মূল রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। রায়ে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। কারা কারা আওয়ামী লীগ করেছিল এরকম 33 জন লোককে বাছাই করে তারা গঙ্গাসাগর দিঘির পাড়ে নিয়ে তাদের কি দিয়েই ওইখানে একটা গর্ত খোঁড়ায় এবং এই গর্ত খুঁড়ে ব্রাশ ফায়ার করে এই 33 জন লোককে তারা হত্যা করেছিল। এই হত্যা সন্দেহাতীতভাবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আজকে প্রমাণিত হওয়ায় এই আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। যে অভিযোগে মোবারককে মৃত্যুদণ্ড দেওয়া হয় তা হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার টানমান্দাল গ্রামের 33 জনকে হত্যা। আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় যে অপরাধের দায়ে, সেটি হলো সাতিয়ান গ্রামের আব্দুল খালেককে অপহরণ ও নির্যাতন শেষে গুলি ও ব্যায়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা। রায়ে আসামি ন্যায় বিচার পায়নি বলে অভিযোগ করেন তার আইনজীবী। সর্বোচ্চ আদালতে তিনি ন্যায় বিচার পাবেন বলেও আশা তার। যে কাউন্টে ওনাকে মৃত্যুদণ্ড আজকে দেয়া হলো সেটি কোনোভাবেই মৃত্যুদণ্ডের মতো অপরাধ হয়নি বা কোনো অপরাধ তিনি করেননি। আমরা মনে করি এই রায়টি আপিলের ডিভিশনে গিয়ে বাতিলযোগ্য হবে এবং আপিল বিভাগ এটি সঠিক বিশ্লেষণের মধ্য দিয়ে আসামিকে খালাস প্রদান করবেন এবং সেটা হবে যৌক্তিক একটা পরিণতি। গত 2 জুন মামলাটির কার্যক্রম শেষ হলে রায়ের জন্য তা অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। আর গত বছরের 23 এপ্রিল মোবারকের বিরুদ্ধে গণহত্যা সহ 5টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। 2009 সালে শহীদ আব্দুল খালেকের মেয়ে খুদেজা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মোবারকের বিরুদ্ধে মামলা করেন। পরে তা ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। এই পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের দায়ে যে 13টি মামলার রায় এসেছে তার মধ্যে মোবারক হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। এছাড়া বাকিদের সবারই পরিচয় ছিল জামাত বা বিএনপির। এখন মোবারকের চূড়ান্ত পরিণতি কি হয় তার জন্য অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। শিক্ষাঙ্গনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে উপরের নির্দেশের অপেক্ষায় না থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকের পর রাজশাহী ও সিলেটের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা এবং পাবনা ও মৌলভীবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে টেলিকনফারেন্সে তিনি এরকম নির্দেশনা দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এসব ঘটনায় সাধারণত অছাত্র ও বহিরাগতরাই জড়িত থাকে, তাই এসব ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার তাগিদ দেন তিনি। তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে বেলা 10:30টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে মালয়েশিয়ার সাথে পর্যটন ও সংস্কৃতি খাতে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুমতি দেওয়া হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়া সফরে যাচ্ছেন এবং সেই সফরে এই স্মারক 2টি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে পুলিশের 7 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের প্রথম দফায় 2 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বেরিয়ে আসায় তাদের জন্য আবারও 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করে। গত 15 নভেম্বর দুপুরে নগরীর 14 পাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন অধ্যাপক শফিউল ইসলাম। এদিকে এই হত্যা মামলায় জড়িত সন্দেহে রোববার বগুড়া থেকে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা 2টি লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। তবে শুনানি চলছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় লিভ টু আপিলের। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। অন্যদিকে মামলা দুটির সাক্ষ্য গ্রহণ মুলতবি করে আগামী 1 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে বিশেষ জজ আদালত। রিপোর্ট মাকসুদুল হাসানের। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুর্নীতির 2টি মামলায় রাজধানীর বকশীবাজারের বিশেষ জজ আদালত 3-এ সর্বশেষ 9 নভেম্বর হাজিরা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপিল বিভাগে লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়ায় সেদিন সাক্ষ্য গ্রহণ মুলতবি করার আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। পরে 24 নভেম্বর সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেন বিচারক বাসুদেব রায়। কিন্তু আপিল বিভাগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযোগ গঠন ও অভিযোগ আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা 2টি আবেদনের লিভ টু আপিল খারিজ হলেও আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের কারণে আবারও মুলতবি করা হয় মামলা দুটির সাক্ষ্য গ্রহণ। বেগম খালেদা জিয়া নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির হন এই জন্য উনি ব্যাখ্যা দিয়েছেন। একই মামলা আপিল ডিভিশনও চার্জ ফ্রেমে এগেনস্টে ছিল, সে যদিও আজকে খারিজ হয়েছে পূর্ণাঙ্গ রায় পাওয়া পর্যন্ত, এবং যে অনাস্থা আদালতের প্রতি আস্থা নাই, এদের বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সে শুনানি পর্যন্ত যেন সাক্ষী মুলতবি করা হয়। তবে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলেন, মামলার কার্যক্রম বিলম্বিত করার চেষ্টা করছে আসামি পক্ষ। যে পর্যায়ে এখন আছেন আর কি, সেখানে তারা বলছেন যে অত্র আদালতে ন্যায় বিচার পাবেন না, এই ব্যাপারটার জন্য তারা গিয়েছেন। সেখান থেকে তারা যদি কোনো আদেশ না আনতে পারেন অথবা এটার যদি শুনানি না হয় বা এই ব্যাপারে যদি তারা পর্যাপ্ত কাগজপত্র বা কোনো আদেশ যদি দাখিল করতে না পারেন, তাহলে আমরা মামলার কার্যক্রম চালিয়ে যেতে পারবো বলে আমরা মনে করি। ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলা দুটির অভিযোগ গঠন করা হয় গত 19 মার্চ। সোমবার সাক্ষ্য গ্রহণে হাজিরা দেন 3 আসামি। মামলা দুটিতে বিএনপি চেয়ারপারসন সহ মোট আসামি 9 জন, যার মধ্যে তারেক রহমান সহ পলাতক দেখানো হয়েছে 5 জনকে। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এনটিভির দুপুরের খবর। ফিরে এসে থাকছে শাহজালাল বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় 2 সহকারী প্রক্টরের পদত্যাগ, গ্রেপ্তারকৃত 11 জনকে 5 দিনের রিমান্ড। সরকারি গাফিলতিতে 2 বছরও তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিচার হয়নি, অভিযোগ শ্রমিক নেতাদের। পরিস্থিতিতে আজকে সেই ইউনুস আলী আকন্দ আগের আবেদনটির সাথে একটি সম্পূরক আবেদন হাইকোর্টে দাখিল করেছেন এবং একই সাথে হাইকোর্টে বিএনপিপন্থী আইন চালিয়ে যেতে পারবো বলে আমরা মনে করি। ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলা দুটির অভিযোগ গঠন করা হয় গত 19 মার্চ। সোমবার সাক্ষ্য গ্রহণে হাজিরা দেন 3 আসামি। দুপুরে পুলিশের 7 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে অভিযোগ করেন তার আইনজীবী। সর্বোচ্চ আদালতে তিনি ন্যায় বিচার পাবেন বলেও আশা তার। যে কাউন্টে ওনাকে মৃত্যুদণ্ড আজকে দেয়া হলো, সেটি কোনোভাবেই করেছিল এরকম 33 জন লোককে বাছাই করে তারা গঙ্গাসাগর দিঘির পাড়ে নিয়ে তাদের কি দিয়েই ওইখানে একটা গর্ত খোঁড়ায় এবং এই গর্ত খুঁড়ে ব্রাশ ফায়ার। 2009 সালে শহীদ আব্দুল খালেকের মেয়ে খুদেজা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মোবারকের বিরুদ্ধে মামলা করেন। পরে তা ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। এই কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রী। সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তারপরই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং তাকে গ্রেপ্তারের জন্য একটি আবেদন করেছিলেন হাইকোর্টে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশরাফুল কামালের একদিন করে রিমান্ড মঞ্জুর করে। গত 15 নভেম্বর দুপুরে নগরীর 14 পাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন অধ্যাপক শফিউল ইসলাম। এদিকে এই হত্যা মামলায় জড়িত স্থিতি ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা হয় বৈঠকে। তারা জানতে চেয়েছেন যে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কেমন,
এখানে গণতন্ত্রের পরিস্থিতি কেমন। আমরা বলেছি যে গণতান্ত্রিক পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে কোনো ঘটনায় সাধারণত অছাত্র ও বহিরাগতরাই জড়িত থাকে, তাই এসব ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার তাগিদ দেন তিনি। তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে বসে হজ, তাবলিগ জামাত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তারপরই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের। এবং সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী টাঙ্গাইল সমিতির সমাবেশে হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজের জয়কে নিয়ে কটূক্তি করেন লতিফ সিদ্দিকী। সাক্ষ্য গ্রহণে হাজিরা দেন 3 আসামি। মামলা দুটিতে বিএনপি চেয়ারপারসন সহ মোট আসামি 9 জন, যার মধ্যে তারেক রহমান সহ পলাতক দেখানো হয়েছে 5 জনকে। মাকসার আইনজীবী, সর্বোচ্চ আদালতে তিনি ন্যায় বিচার পাবেন বলেও আশা তার। যে কাউন্টে ওনাকে মৃত্যুদণ্ড আজকে দেয়া হলো, সেটি কোনোভাবেই মৃত্যুদণ্ডের মতো অপরাধ হয়নি বা কোনো অপরাধ তিনি করেননি। আমরা মনে করি এই রায়টি আপিলের ডিভিশনে গিয়ে বাতিলযোগ্য। বাদজোহর বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করে হেফাজত ইসলাম। সোমবার সকাল 10:30টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আগাম জামিনের আবেদন করতে আসেন লতিফ সিদ্দিকী। তার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ভারত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লতিফ সিদ্দিকী। গত 28 সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী টাঙ্গাইল সমিতির সমাবেশে। আপনারা দেখছেন এনটিভির দুপুরের খবর, ফিরে এসে থাকছে। শাহজালাল বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় 2 সহকারী প্রক্টর জামাত ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজের জয়কে নিয়ে কটূক্তি করেন লতিফ সিদ্দিকী। এর পরপরই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত। রাইসুল, আপনি জানেন আজ সকালে লতিফ সিদ্দিকী হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার জন্য হাইকোর্টে এসেছেন এবং তিনি আইনজীবী 2 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বেরিয়ে আসায় তাদের জন্য আবারও 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত প্রত্যেকের 1 দিন করে রিমান্ড মঞ্জুর করে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচার প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকের পর রাজশাহী ও সিলেটের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা এবং পাবনা ও মৌলভীবাজার জেলা 3টি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয় এবং রিপোর্ট করছেন হাসান জাবেদ। রায় উপলক্ষে সকাল 9টা 20 মিনিটে মোবারক হোসেনকে। রাইসুল, আপনি জানেন আজ সকালে লতিফ সিদ্দিকী হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার জন্য হাইকোর্টে এসেছেন এবং তিনি আইনজীবী পূর্ণাঙ্গ রায় পাওয়া পর্যন্ত এবং যে অনাস্থা আদালতের প্রতি আস্থা নাই, এদের বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সে শুনানি পর্যন্ত মূল রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। রায়ে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। থেকে অপেক্ষা করছে, এখনো পর্যন্ত হাইকোর্টের কোনো বেঞ্চে আগাম জামিনের আবেদনটি উপস্থাপন করা হয়নি। তবে আবেদনটি উপস্থাপন করা না হবে এবং আপিল বিভাগ এটি সঠিক বিশ্লেষণের মধ্য দিয়ে আসামিকে খালাস প্রদান করবেন এবং সেটা হবে যৌক্তিক একটা পরিণতি। গত 2 জুন মামলাটির কার্যক্রম শেষ হলে রায়ের জন্য তা